কেমন কাছে দেখো ওকে কাড়া লেগে কাছে কাড়া লেগে সাইডে সাইডে দিয়ে দিছি যাতে করে মানে গাছটায় জলটা আঘাত না পায়, তাহলে ভাঙি যাবে। এই দেখো এরকম ভাবে এই দেখো তরমুজ গাছ একটা ডাবে 3টা করে লাগা হয়েছে, 3টা গাছে বার হয়ে গেছে। কত বড় জেসিপির বকেট আনলে বেশি বড়, একেবারে এত মাটি উঠছে মানে আছে 1 ঘন্টাটা এমনি চোটার থেকে বাঁধ করে দেবো, একটা বাঁধ না সরি ড্যাম করে দেবো। গরমে বালতি গেলে এখন ঢাকা নিয়ে নিয়েছে, মাথায় একটা হাঁটু একটা এই হাঁটু একটা বালতি ঢাকা নিয়ে নিয়েছে তোর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ব্লগ ভিডিও। আজকে এসেছি ওই তরমুজ, এদিকে দেখো পুরো তরমুজ এদিকগুলো দেখো, এক একটা আছে এই সাইডে এক একটা। তো আজকে জল দেবো, তো জলটা এদিকে দেখো ফিজাটা মেলা আছে, এটাকে জলটা মানে আছে এখানে এখানে জলটা থাকবে জমবে, আর এটা থেকে বালতি করে নিয়ে নিয়ে ওই ডবগুলো দেবো। এখন মাটিটা কোদালটি করে উঠান দিছি, মানে যেটা ঘষতে নামে গেছে আর কি, সেটা উঠান দিই। তো ফ্রেন্ডস আমার কোদালটা দেখো কত বড়, জেসিপির বকেট আনলে বেশি বড়, একেবারে এত মাটি উঠছে মানে আছে 1 ঘন্টাটা এমনি চোটার থেকে বাঁধ করে দেবো, একটা বাঁধ না সরি ড্যাম করে দেবো। আর রোদের তো যা যেত আছে না গ্রীষ্মকালের থেকে বেশি, এখন তো শীতকাল চলছে, তাই এটা মাঘ মাস, আর গ্রীষ্মকাল তো চৈত বৈশাখ মাসে হয় জষ্টি, তো তার থেকেও বেশি রোদ দিচ্ছে, ওই জন্যে জলটা একটু জলদি জলদি দিতে আছে 3-4 দিন পরেই, তা নাহলে তো গাছগুলো মরে যাবে। আর হালকা হালকা গাছ বার হয়েছে, ওগুলো একটু দেখান দিয়েছি। তো ফ্রেন্ডস এই যে এই প্রথমের গাড়ার মাটি দুটা হয়ে গেল, আর মানে গরম দিন দিল, শীতকালও গরম বার হয়ে যাচ্ছে, কাল বড় ব্যাপার এত রোদের তেজ। আজ ঘরে গিয়ে দেখো গরমে বালতি গেলে এখন ঢাকা নিয়ে নিয়েছে, মাথায় একটা হাঁটু একটা এই হাঁটু একটা বালতি ঢাকা নিয়ে নিয়েছে, এত রোদ লাগছে, আর জল এখনো আসে নাই। তো চলো দেখো গাছ কত বড় বড় হয়ে গেছে, তরমুজ গাছগুলো হয়ে গেছে। এই দেখো তরমুজ গাছ একটা ডাবে 3টা করে লাগা হয়েছে, 3টা গাছে বার হয়ে গেছে, এখন 2 পাতা করে আসছে, দেখো কত সুন্দর দেখছে। অনেক অনেক ডাবে বার হয়েছে, এটাও বার হয়ে গেছে, এটা 2টা বার হয়েছে, আর এখানে এইটা ফাঁকা। আর বৃহস্পতি রোদের তেজে ছাড়িয়ে বসে দিয়েছে, মানে এত রোদ দিচ্ছে শীতকালে ভাবনার বাইরে। মেশিনে জল চলে এলো, ডোবাটা প্রায় ভুরবো ভুরবো এলো, দেখো ফিতে জল আসছে, দেখো ভরে গেল। তো এখান থেকে জায়গাগুলোয় বালতিগুলোয় ডবো আর লেগে লেগে ডবগুলোয় দেবো। তো চলো পুরো ভিডিওটা তো দেখতেই পাবে কেমনভাবে জল দিচ্ছি তরমুজে আমরা। আচ্ছা দেখো দেখো কেমনভাবে গাছটা জল দিচ্ছি, দেখো কেমনভাবে দিচ্ছি, রাখলে দেখো আছে জলটা এটা সাইডে সাইডে দিয়ে দিচ্ছি যাতে করে মানে গাছটায় জলটা আঘাত না পায়, তাহলে ভাঙি যাবে। এই দেখো এরকমভাবে দিয়ে দিচ্ছি, আর একবার এরকম জল লাগবে, তারপর পাটান দিয়ে দেবো, একেবারে মানে পুরো একটা ডিজাইন দেবো। তো চলো এরকমভাবে জল দেওয়া আছে, এখন দেখো হয়ে গেলো, এই ক্ষেত্রে পুরোটা হয়ে গেছে চলে, আর এই ক্ষেত্রে পুড়ে গেল, আর 2 বালতি হলে আছে। ওখানে দেখো বৃহস্পতি আর হরি জল দিছি, আর নিচের ক্ষেত্রে দেওয়ার জন্য ওইদিকে বাবা পিতাটা ঘুরে আছে। তো চলো ওইদিকে গোটো হয়ে এখন করে নিয়ে জল, লেগ লেগ দেখো কত কষ্ট করছি, এত ছোটো মানুষ ছেলেটা দেখো এত কম, আর বাঁকটা কেমন করে লেগেছে দেখো, একটু কোনো অসুবিধা নাই, যেমন বিশাল পাকা, যেমন বড় লোকে যেমন লেগছে। আর দেখো জলটা ঠিক ভর্তি আনছে, যে তোমরা হয়তো মনে করছো যে এই ছেলেটাকে দেখে একটু একটু হয়তো নিয়ে যাচ্ছে কম করে, তো দেখো পুরা বেশি লেগেছে জল। এদিকে বাবা ফিতাটা ঘুরে দেখো ছেলেটা কত টিংটে একটি জল নিয়ে আসছে, ছেলেটাকে দেখো মনে হবে যে এই পারবে কি নেই, একটা বালতি অলগাবার ভঙ্গি নেই, সেই ছেলেটাকে বাঁকে করে নিয়ে আসছে গুঠু। তো চলো এদিকে বৃহস্পতি হরি দিয়ে দিছে জল, আর হয়ে একটু বাকি আছে পুরাটা দেখো, তারপর নিচে 2টা, তাহলেই শেষ। হ্যাঁ তো ফ্রেন্ডস দেখো 3বার জল, 3বার জল দিয়ে এই দেখো 3বার জল দিয়ে হইলেও আরেকবার দেবো, তারপর পানি হবে ভাই। চলো ফ্রেন্ডস এই যে বালতি করে নিয়ে যাবো, আমার তো বল নাই গোটু সমান যে বাঁকে করে নিয়ে যাবো, আমি এই জন্য বালতি নিয়ে যাচ্ছি।
চলো দেখতে থাকো। আর কতদিনে তরমুজ ধরছে দেখা যাক। হ্যালো ভাই ফ্রেন্ডস, ওদিকের উপরে দুটা যেটা হয়ে গেল, এদিকে বৃহস্পতি বালতি আর হাঁড়ি আর হাতে মনে কি বলে কে জানে খিরানো কাঁকড়িনো কি বলে নিয়ে আসছে খাবার জন্য। হরিও আসছে ওদিকে, আর এই ক্ষেতটা আর এর উপর একটা আর ওই কোনাটাই, তাহলেই শেষ। এদিকে দেখো যে এটা থেকে জল নিয়ে যাবো, এটা ভরে গেছে, কিন্তু একটু দূর হবে লিখতে, তাহলে ওই কষ্ট হলো কোনো করার নেই, ও কোনাটাকে নিয়ে যেতে হবে এখান থেকে জল। তো চলো জলদি করে পুরান দি কাজটা। হ্যাঁ দেখতে পাচ্ছেন কত কষ্ট করে লেগছে হাঁড়িটা মাথাটা চাপাইলো। এই দেখো বিটি ছিল হয়ে গেছি, ভিজে যাচ্ছি জলে। তো ফ্রেন্ডস মোটামুটি 3টা খেতে দিয়ে হয়ে গেল, আর এই জায়গাটা এখন আছি, আর তারপর একটা বাকি আছে। তো এখন খাবারটা খাইলি, মানে ভোগ লাগিয়ে গেল সবারই, গুটুর বেশি ভোগ লাগিয়ে গেছিলো, মাথা ঘুরাই 5 বার পড়ে গেছিলো ভোগে। চলে তো সবাই আছে বৃহস্পতি হরি, ওরা খাইলি। এদিকে দেখো মা ভাত বাটি দিল, এই যে ভাত বাটি দিল, আর কি কি আছে কফি শাক ভাজা আর মাংস আর আলু, এদিকে সবাইকে বাটি দিল। তো এবার আমরা সবাই খাবো, খুব খিদা লেগে গেল। কেমন খাচ্ছে দেখো ভোগে, কাড়াল লেগে খাচ্ছে, কাড়াল লেগে। চলো এবারে ভাতটা খাইলে, এবারে মনে হচ্ছে ভাতটা খাই একটু বল হয়ে যাবে, তখন যদি মাঠটায় আমি জল আনতে পারি। গুঠু তো ছোট মানুষটা হয়ে ইয়ারলে বেশি মাঠটার জলটাই ওজন থাকছে, তাও আনিয়ে দিচ্ছি দেখলে না। তো চলো আমি ফট করে খাইলি আর দেখি যদি আমি পরে খাইনি। মাংস তো ফাইনাল ফ্রেন্ডস, মোটামুটি এখন বাজে প্রায় 4টা, গোটা কমপ্লিট হয়ে গেল। আর এই ক্ষেত্রে বৃহস্পতি বসে আছে, ওইখানে একটু বাকি আছে, একটু এই এক বাঁক লেগলেই হবে, তাহলে এবারের মতো জল দিয়ে কমপ্লিট। তো চলো এখন বাঁকে করে একবার নিয়ে যাই, দেখি ভাত খাই বল হইলেও না নাই, বাঁকটায় যে মুঠি ভরান দিয়েছি বললে নিয়ে যাবো। চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন গাইস, বাঁক ভরে গেছে, এবারে নিয়ে যাই দেখি। চলো ফাইনালি গাইস আমিও যাচ্ছি একাতে, সবাই তুলে তুলে নিয়ে। বাঁক লেগে দিলেই হয়ে যাবে ক্ষেতটা কমপ্লিট, আর একটু গাছে বাকি দিয়ে আজকের মতো জল দিয়া। হ্যাঁ চলো দেখতে থাকো, দেখতে থাকো। হ্যাঁ বিশাল ভারী বাপরে, এক একটা টিঙে মনে হচ্ছে 40 কেজি করে আছে, 40-80 কেজি। চলো আনিয়ে নিয়ে এখান হাঁড়িতে নিয়ে হাঁড়িতে দিয়েছি। তো ফাইনাল ফ্রেন্ডস জলদি কমপ্লিট। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি, টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জলদি করে দাও। চলো বাই।